এই সার্কেল চিপেরা আমাদের খাজনার টাকা নিয়ে এসি রুমে ঘুম যায়। তারা কি পারতো না 1 কেজি চাল বন্যা দুর্গত এলাকার মানুষের হাতে পারতো কিনা? গিয়েছে? যায়নি। আঞ্চলিক পরিষদ কোটি কোটি টাকা সরকার তাদেরকে দিচ্ছে। আমাদের থেকে এই চাঁদাবাজি, আমি কাছে এখন খবর পাচ্ছি, আমরা যারা গাছের ব্যবসা করে তাদের এখন প্রতি গাড়িতে আরো 3000 টাকা বাড়ছে চাঁদার হার। প্রত্যেকটা জায়গায় এভাবে চাঁদাবাজি করছে। সুতরাং এই টাকাগুলো দিয়ে শুধু অস্ত্র কিনা হচ্ছে আমাদেরকে গুলি করে মারার জন্য, আমাদের দেশ থেকে বিচ্ছিন্ন করে আরেকটা স্বাধীন রাষ্ট্র আমির সাহেব বলেছেন আরেকটা স্বাধীন রাষ্ট্র করার জন্য। কই আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সদস্যরা তো আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা গভর্নমেন্ট থেকে পায়। তারা কি গিয়েছে কোনো একটা হাসপাতালে গিয়ে একটা রুগীকে একটা স্যালাইন কিনে দিয়েছে, 1 কেজি চাল কিনে দিয়েছে কাউকে? তারা কোথায়? তারা কোথায়? ব্যারিস্টার দেবাশিস লম্বা লম্বা কথা বলে কোথায়? আজকে এই আঞ্চলিক সংগঠন, সন্ত্রাসী সংগঠনগুলোকে যারা নেতৃত্ব দিচ্ছে, যারা জুমল্যান্ড প্রতিষ্ঠার স্বপ্ন দেখাচ্ছে, ইউপিডিএফ, জেএসএস, কেএনএফ, এখন আবার নতুন করে খুবিদের আরেকটা সংগঠন হয়েছে, আরাকান আর্মিরা আছে, এই সমস্ত সন্ত্রাসী সংগঠনের নেতারা, তাদেরকে দেখেছেন কারোর ঘরে 1 কেজি চাল পৌঁছে দিতে? কোথায় তারা? সুতরাং এটা আজকে বিশাল একটা প্রশ্নের ব্যাপার। সেই ঢাকা থেকে যদি মিরহেলাল এসে বাগাইছড়ি পর্যন্ত যেতে পারে, শাসিমপুরে জেলে যদি যে স্বাস্থ্যটা আসতো, একবার স্লিপ করে পড়লে তো অবস্থা খারাপ। তারপরও তিনি গিয়েছেন, জাবেদ রেজা মানুষের ঘরে গিয়েছেন, জেলা আমির সাহেব ওনার জেলার জামাতের শিবিরের নেতা কর্মীদেরকে নিয়ে মানুষের ঘরে ঘরে গিয়েছেন, ত্রাণ দিয়েছেন, এনসিপি দিয়েছে। এবং বিশেষ করে আমি বলবো আমার আসিফ, যে আজকের আয়োজনেও সবচেয়ে বেশি কষ্ট আসিফ করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি এবং ছাত্র পরিষদের বান্ধব জেলার সভাপতি। সে কাঁধে করে করে মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছেন। তাহলে আমরা যাদেরকে খাজনা দেই, জিয়াউর রহমান তিনি যখন রাষ্ট্রপতি ছিলেন তার সময়ে পার্বত্য চট্টগ্রামে যে বাঙালিরা এসে বসবাস করার সুযোগ পেয়েছে, এটা তারই অবদান, যার কারণে আমরা আজকে সরকারি হিসাবে 51.49% বাঙালি, আমরা 54% বলি, না হলে আমাদের পরিসংখ্যানটা 20%-এর নিচে থাকে। এটা সমস্ত অবদান হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। আচ্ছা, এখন অনেকে বলে যারা সন্ত্রাসী কার্যক্রম করে পার্বত্য চট্টগ্রামে, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাঙালিদেরকে এনে বিভিন্ন অঞ্চল থেকে এখানে সেটেল করেছে, পাহাড়িদের জায়গা জমি জবরদখল করেছে। এই কথাটা আদৌ সঠিক নয়। বিগত দিনে 54 বছরে স্বাধীনতার পরে পার্বত্য চট্টগ্রামের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সন্তান আজকের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য আর কেউ কোনো কাজ করেন নাই। এটা আমি রক্ত দিয়ে লিখে দিতে পারি, রক্ত দিয়ে। যদি বলেন যে এটার কারণ কি, কারণ হচ্ছে একটা, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু এখানে ক্ষান্ত হন নাই, আজকে যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, এটার প্রতিষ্ঠাতা কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটার প্রতিষ্ঠাতা। এটা আপনাদের জেনে রাখা দরকার। বিএনপির ভাইয়েরা এই কথাগুলো ভালোভাবে আপনারা বলবেন, উপস্থাপনা করবেন। এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান এখানে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করেছে। বিএনপির সমস্ত নেতারা বন্যা কবলিত মানুষের কাছে গিয়েছেন। জেলা বিএনপির সদস্য জাবেদ রাজা, সে কাঁধে করে চাউলের বস্তা নিয়ে, ট্রাকে নিয়ে নেতা কর্মীদেরকে সাথে নিয়ে গণমানুষের কাছে গিয়েছেন, দুর্গত এলাকার মানুষকে ত্রাণ দিয়েছে। বিএনপির সকল নেতা কর্মী এটা করেছেন। এবং রাঙ্গামাটিতে অনুরূপ হয়েছে, খাগড়াছড়িতে অনুরূপ হয়েছে। এবং সর্বোপরি আমাদের যিনি মীর হেলাল পার্বত্য প্রতিমন্ত্রী, 3টা জেলায় তিনি গিয়েছেন। কোথায়? বাগাইছড়ি, সেই বাগাছড়িতে তিনি গিয়েছেন, রংছড়িতে তিনি গিয়েছেন, খাগড়াছড়িতে তিনি গিয়েছেন। প্রত্যন্ত এলাকায় গিয়ে মানুষকে ত্রাণ দিয়েছেন, রান্না করা খাবার দিয়েছেন, শুকনো খাবার দিয়েছেন। এবং জেলা পরিষদকে ধন্যবাদ না দিয়ে পারছে না। জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, তিনি 400 মেট্রিক টন খাদ্যশস্য পেয়েছেন মন্ত্রণালয় থেকে। সেই খাদ্যশস্যগুলোও জেলা পরিষদের সদস্যদেরকে বিভিন্ন উপজেলায় দায়িত্ব দিয়ে একেবারে সুন্দরভাবে তিনি বন্টন করেছেন। সেখানে উপজেলা প্রশাসন ছিল, বিএনপি নেতৃবৃন্দরা ছিল, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা ছিল, সবাই, স্বেচ্ছাসেবী সংগঠন, রেড ক্রিসেন্ট, সবাই সেখানে সুন্দরভাবে কাজ করছেন। অতীতে বন্যা দুর্গত মানুষের পাশে এইভাবে দাঁড়িয়ে সেবা দেওয়া, এটা আমাদের চোখে কিন্তু পড়ে নাই, এটা আমাদের চোখে পড়ে নাই। এটা ভালো দিক আমি বলবো।